মূসা নবীর আম্মা বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয়, তুমি বাক্স বানাও, নীল দরিয়া ভাসায় দাও। মূসা নবীর আম্মা তিনি দরিয়া ভাসায় দিলেন। কার কথা মতো? আল্লাহর ওয়াদার উপরে 100 ইয়াকিন রাখছেন। আমরা হইল তো অনেকটা চিন্তায় পড়তাম, পানিতে ভাসায় দিমু, আবার ডুববো না কেমনে। কিন্তু মালিকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, একজন মহিলার অন্তরে কি পরিমাণ মজবুতি। আমার আল্লাহ তো কইছে আমার সন্তান ডুবতো না, তাহলে আমি অবশ্যই সন্তান গাঙ্গে ভাসায় দিমু। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারেই না। মেয়েটাকে বললেন, মা মরিয়ম, তুমি নদীর পারে পারে যাবা আর দেখবা তোমার ভাইয়া কোন দিকে যায়, কোন দিকে যায়। এর যুবক, মূসা নবীর আম্মা তিনি বাক্সের ভিতরে মূসা নবীর ঢুকাইয়া ফেরাউনের জল্লাদ বাহিনী থেকে বাঁচানোর জন্য নীল দরিয়ায় তিনি ভাসায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়াকে ডাক দিয়া কয়, রে দরিয়া, সব কিছু তোর মধ্যে পড়লেই ডুবে যায়। এই ডুবানোটাও তোর এখতিয়ারে না, আমি আল্লাহর আদেশে। কিন্তু এই মুহূর্তেই তোর মাঝে কে আসছে জানোস নি? আমার পয়গম্বর মূসা। সাবধান, আমার মূসারে ডুবাবি না। আল্লাহু আকবার। পানি পর্যন্ত যেন তার গায়ে না লাগে। নদীর স্রোত যেই দিকে চলে, পানিতে পড়লে পরে স্রোতের তালে তালে যায়, স্রোতের বাইলে বাইলে জিনিস যায়, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন, না, আমার মূসাকে তুমি স্রোতের উল্টা চালাইবা। সব যায় স্রোতের তালে তালে, স্রোতের তালে তালে, কিন্তু মূসা নবীর বাক্স চলছে স্রোতের উল্টা। কেন? এটা পরে বলতেছি, এটারও একটা রহস্য আছে। মূসা নবীর আম্মা, তার 7-8 বছরের মেয়ে মরিয়ম, এই মরিয়মকে বলতেছে, মা তুমি তোমার ভাইয়ার নদীর পারে পারে তুমি হাঁটবার, দেখবা কোন দিকে যায়, আমার কলিজার টুকরা সন্তানটা কোন দিকে যায়, তুমি খেয়াল রাখবা। মরিয়ম নদীর পারে পারে হাঁটে। অবাক হয়েছে ছোট্ট মেয়েটাও। হায় হায়, সবাই তো স্রোতের তালে তালে চলল, খড়কুটা স্রোতের তালে তালে যায়। কিছু এই যে আমরা ফেনা বলি, যা বলি সব তো যাইতেছে ইবায়, কিন্তু আমার ভাইয়ার বাক্স চলছে হিবায়। আল্লাহ। নদীর পারে পারে বুট, পানিতে ভাইয়া ভাসতেছে, এইদিকে ভাই তো পানিতে, বোন তো নদীর পারে। চলতেছে চলতেছে চলতেছে, যাইতে যাইতে দেখা গেল ফেরাউনের রাজ দরবারের ঘাটে যাইয়া এই বাক্সটা লাগছে। ফেরাউনের বাড়ি হলো স্রোতের উল্টা ওই দিকে, এজন্য আল্লাহ বাক্সরে কইছে তুই উল্টা হই যা। ফেরাউনে আমার মূসারে মারতে চায়, আর আমি আল্লাহ মূসাকে রাখতে চাই। এইবার দেখা যাবে মূসা মরে না বাঁচে। চ্যালেঞ্জ আল্লাহ পাকের। নদীর ঘাটে ফেরাউনের রাজদরবারের ঘাটে যায় বাক্সটা লাগলো। এইদিকে ফেরাউনের বিবি আসিয়া তিনিও নদীর ঘাটে আসলেন। আইসা দেখেন একটা বাক্স ঘাটে লাগানো। দূর থেকে মূসা নবীর বোন সব তাকায় তাকায় দেখে। অন্তরের ভিতরে ভয়, বোনের অন্তরে তো ভয় জাগবেই। যার ভয়ে আমার মা নদীতে ভাসায় দিল আমার ভাইটাকে। আমার ভাই তো সেই ঘাটেই যায় লাগলো, যেখানে আমরা স্বাভাবিকভাবে, যেটা আমরা অনেক সময় বলে থাকি, যেখানে রাত হয়, যেখানে বাঘের ভয়, সেখানে কি হয় কই না? যেই ফেরাউনের ভয়, ওই ফেরাউনের ঘাটেই যায় লাগলো। মূসা নবীর বোন তো অবাক, ভয়ে কাঁপতেছে। ফেরাউনের বিবি আসিয়া আইসা বাক্স উঠাইলেন। বাক্স খুইলা দেখে একটা সুন্দর বালক, এত সুন্দর একটা দুধের বাচ্চা, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। যে যুগে আল্লাহ যারে নবী বানান,
ওই যুগে সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীরে বানান। যেই যুগে আল্লাহ যারে নবী বানাইছেন ওই যুগে নবী হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। তারপরে সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বলুন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কেমনে নবী হইল? এর তো 100 কানা আছিল। 1.25 লক্ষ পয়গাম্বরের ভিতরে কোনো নবীর কোনো একটা অঙ্গ নাই এমন ছিল না। নিখুঁত বানায় আল্লাহ নবীকে বানাইছেন, সব নবীরে নিখুঁত বানায় আল্লাহ বানাইছেন। কিন্তু কাদিয়ানির তো একটা চোখ ছিল না, 100 কানা। এতেই বোঝা গেল এটা সত্য নবী নয়, ভণ্ড নবী। ঠিক কিনা জোরে কন? এটা আল্লাহর বলা নবী না, আল্লাহর বানানো নবী না, এ নিজে নিজে নবী হইছে। ঠিক কিনা? কোন নবী বেইজ্জতের সাথে মরেন নাই। হয়তো দুশ্মনের আঘাতে শহীদ হয়েছেন, শহীদি মর্যাদা আল্লাহর নবীকে দান করেছেন, এমন হতে পারে। কিন্তু বেইজ্জতের সাথে মরণ হইছে কাদিয়ানির বাথরুম ফইরা, বাথরুম খাইয়া। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। সব কিছু মিলে বোঝা গেল এ ভণ্ড নবী। অতএব ভাইরা বন্ধুরা, কাদিয়ানি ভণ্ড নবী। ভণ্ড নবী কাদিয়ানির বিরুদ্ধে যদি কখনো আন্দোলন হয়, উলামা একরাম যদি আপনাদেরকে ডাক দেয়, আল্লামা আব্দুর রব ইউসুফি হাফিজাহুল্লাহ যদি আপনাদেরকে আমার নবীর খতমে নবুয়তের শান মান রক্ষার জন্য কাদিয়ানিদের বিরুদ্ধে রাজপথে ডাক দেয়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত যদি তোমাকে পাওয়ার আশা রাখো যুবক, তাহলে খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিয়া হলেও শরীক থাকতে হবে। কারণ নবী যদি কয় রে উম্মত, কেমন করে উম্মত দাবি করো? আমার খতমে নবুয়তের চেয়ার নিয়ে যায় ডাকাতের দল, অথচ তোমার কোনো ভূমিকা ছিল না, জবাব দিতে পারবো না, নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাইতে পারবো না। যদি খতমে নবুয়তের আন্দোলনে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শরিক না হই, যদি কখনো ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, একটা নারায় লাগান, এখান থেকে নারায় দেন, মাইক লইয়া। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলি শুনেন। এইদিকে আসিয়া তিনি নিয়ে গেলেন, কুলে তুলে নিয়ে গেলেন, চুমু খাইতেছেন, আদর করতেছেন, বড় মায়া লাগলো। মূসা নবীর চেহারা দেখে আসিয়ার বড় মায়া লাগলো, আদর করেন, ফেরাউনের কাছে নিয়ে হাজির হলেন। বলতেছেন, স্বামী গো, ও স্বামী দেখো নদীর ঘাটে একটা বাচ্চা পাইছি। কোথায় পাইছো? কই বাক্সের মধ্যে বাসা। এই বাক্সের মধ্যে একটা বাচ্চা, চেহারাটা এক নজর তুমি দেখো, চেহারাটা তুমি এক নজর দেখো, কত মায়া লাগে, কত মায়া লাগে। ফেরাউন কয়, তোমার তো মায়া লাগবই, আমার তো কিতা কিতা করে। হের বলে কিতা কিতা করে, বুঝছেন নি? আসিয়া কইটি কিতা কর, কিতা করতো কয়। এখনো জ্যোতিষীরা কয় যেই বাচ্চার এত আমার ক্ষমতা যাইব, যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, বনি ইসরাইলের যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, এই বাচ্চা নাকি এখনো মরছে না, অথচ 70,000 লক্ষখানেক ফুলাফান জবাই করছি আমি জল্লাদ বাহিনী দিয়া। মার পেট থেকে খালি আইছে, ফুলা ওইলেই জব, ফুলা ওইলেই জব, এত জব করলাম। এরপরও জ্যোতিষীরা কয় হি ফুলা বলে মরছে না, হে বলে এখনো জীবিত। আমার তো গুম হারাম, আমার তো খাওয়া হারাম। ইডে আবার কুন্ডা, ইডে আবার কুন্ডা আছে, কোন ঘর, কোন আলো লুকাই রইছে। এই চিন্তায় আমার গুম নাই, এই চিন্তায় খাওয়ান নাই, আর তোমার মায়া লাগে। আমার তো মনে হয় ইডিও হিডিয়া বুঝিনি। আসিয়া কয়, তোমার মাথার তার ঠিক আছে নি? বউ জামাই রে কয়, মাথার তার ঠিক আছে নি না সব গেছে? ফেরাউনে কয়, কেন? ওই তো পারে না, ইডো তো ওই তো পারে।
আসিয়া কয় না গো স্বামী, না, এই বাচ্চা হতেই পারে না, কারণ তোমার জ্যোতিষীরা কইছে এটা বনি ইসরাইলের বাচ্চা। বলে হ, কত এটা যে বনি ইসরাইলের না, গ্যারান্টি কিতা? আসিয়া কয় গ্যারান্টি হইল বনি ইসরাইল স্রোতের ওই দিকে, বাচ্চা যদি গাঙ্গে দিত তে ইবায় আওয়ার কথা না, হিবায় যাইতো। আল্লাহর খেলা খালি শুরু হয়েছে, কার সাথে লাগছে টের পাইছে না তো, বুঝছেননি? কয় তুমি খালি রাজই হইছো, বাদশা হইছো, মাথাত কোনটা নাই। এটা যদি বনি ইসরাইলের বাচ্চা হয় তো ইবায় আইতো কেন লাগে? এটা তো স্রোতের উল্টা, আমরা তো বনি ইসরাইল থেকে উল্টা, বাচ্চা হইলে তো হিবায় যাইতো। ফেরাউন কথা তো ঠিক হই, তোমার যুক্তিটা তো ঠিক, তৈলে তুই এটা বনি ইসরাইলের না। এটা বনি ইসরাইলের না। আল্লাহ বা কুদরতি মুস্কি আসে, আল্লাহ কয় তুই যারে মারতে চাইছলে আমি আল্লাহ তারে তোর গড় বড় করাইম, তুই তারে বাঁচাইবার লাগে এখন পাগল হইবে। এইবার মূসা নবী আসিয়ার কোলে, ফেরাউন এখন কোলে নেই। এখন কয় বাচ্চাটারে তো দেখতে তো মারাই লাগে, কিন্তু আমার তো কিতা কিতা এখনো জানি করে। এর যুবক একটু দিলটা নরম করে বুঝো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াতের তাফসীরে তিনি ব্যাখ্যা করেন, উল্লেখ করেছেন, লিখেছেন, নিজেই সিদ্ধান্ত দিয়েছেন এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে আল্লাহর কোরআন বেশি বুঝছেন, নবীজি যার বেশি বোঝার ব্যাপারে নিজে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝবে, সবচেয়ে বেশি বুঝছে আমার আপন চাচাতো ভাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। আল্লাহর কোরআন উনার চেয়ে কেউ বেশি বুঝছে না, এটা রসুল নিজে সার্টিফিকেট দিয়ে গেছে। ইনি বলছেন এবং ওনার জন্য দোয়া করে গেছেন। আল্লাহর নবীর দোয়ার উসিলাই ইনি এত বড় মুফাসসির হইছেন। উনি কইতেছে যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আলেম উলামার চেহারা দেখকেও যদি কেউ কয়, উলামায়ে কেরাম দেখলে আমার দিলটা খুশ হয়ে যায়, আলেম উলামারে দেখলে আমার মায়া লাগে। ওই আসিয়ার মতো, আসিয়া যেমন কইসলা নবীর সেরা দেখকে, মুসা নবীর সেরা দেখকে কিতা কইসলা মায়া লাগে, আল্লাহ আসিয়ার ওই মায়া লাগে কথাটারে আল্লাহর এত মায়া লাগছে, এজন্য বিবি আসিয়াকে আল্লাহ মহাদৌলত ইমান দিয়া মরণের সময় জান্নাত দেখায় দেখায় মরণ দিয়েছে। যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তাদেরকে দেখকেও যদি কেউ কয়, আলেমদেরকে দেখলে আমার অন্তর থেকে ভালো লাগে, আল্লাহ ওই মানুষটারও মহাদৌলত ইমান সাথে দিয়ে আল্লাহ মরণ দান করবে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে আমি বেশি খুশি হইতে পারি না, এত বড় একটা খুশ খবর দিলাম। সুবহানাল্লাহ আওয়াজটা আর একটু জোরে হওয়া দরকার আছে না? একসাথে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বহু মানুষ আল্লাহর আদালতে এই উসিলায় মাপ পাইলিব, আল্লাহ আমি তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে অন্তর দিয়া ভালোবাসতাম, শুধু এই ভালোবাসাটার উসিলায় আল্লাহ মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি নবীজির হাদিস আনছেন, শুধু আলেমদেরকে মহব্বত করার উসিলায়ও বহু মানুষ কিয়ামতের ময়দানে মাপ পাবে। কি ভাই, এজন্য আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আর যদি কেউ, তিনি বলেন আর যদি কেউ উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, ফেরাউনের মতো কয় আলেম দেখলে আমার ভালো লাগে না। ফেরাউন যেমন কইছিল আমার জানি কিতা কিতা করে, আমাদের সমাজের কোনো মানুষ যদি কয় মোল্লা মুন্সি দেখলে আমার ভালো লাগে না, দেশটারে মোল্লারাই খাইছে, দেশটারে এরাই নষ্ট করছে, এই মানুষটার কপালের মধ্যে যত বড় নামাজের দাগ থাকুক, এ যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, মরণের সময় তার ঈমান নসিব হবে না। আমি মৌলবি কইতেছি না, কথাটা কইতেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাই শুধু বইলা শেষ করেন নাই, তিনি বলেছেন ওই মানুষটা যদি মারা যায়, তোমরা তার কবর খুঁদো, কবর খুঁজা দেখবা তার মুখটা কিবলার দিকে নাই,
মানুষ তার মুখটারে রাখছিল কিবলামুখী কইরা, কিন্তু আলেমদের প্রতি বিদ্বেষ থাকার কারণে আল্লাহ কুদরতিভাবে তার মুখটারে ফেরেশতাদের মাধ্যমে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। এখানে কোন লাগবে? প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दात, आती नहीं कुछ काम हक ले खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। সবাই সামনে আসেন। যা बैठी किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो रेह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, आरो जोरे कोन अल्लाहु আকবার। ए যুবক, তোমার যে চেয়ারম্যানি, তোমার যে মেম্বারি, তোমার এমপি গিরি, তোমার দোকানদারি, তোমার যত প্রকারের নিয়ামত তুমি ভোগ করো, আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী বলেন, উম্মতের দল একজন আলেমের, একজন হাফেজের, একটা মাদ্রাসার কি পরিমাণ কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এজন্য একজন আলেম হাফেজ মাদ্রাসার জন্য গাছের পাতাটাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ হাফেজে কোরআনের জন্য দোয়া করে। এই কথাটা নবীজি বলেছেন। কেন দোয়া করে? কারণ উলামায়ে কেরাম যতদিন থাকবে, কোরআনের তালিম যতদিন থাকবে, আল্লাহর কোরআনের শিক্ষা জমিনের ভিতরে যতদিন চলবে, ততদিন আল্লাহ পাক জমিনে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা জারি রাখবে। যেদিন থেকে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, মানুষ সন্তানকে হাফেজ বানাবে না, আলেম বানাবে না, মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিবে। নবীজি বলেন, ওই দিন থেকে আল্লাহ পাক রহমত নাজিল করাও জমিনে বন্ধ করে দিবে। গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, জমিন থেকে ফসল হবে না, সূর্য আর পূর্ব দিকে উঠবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই আল্লাহ জাগায় রাখবে না, মেম্বারের মেম্বারই জাগায় রাখবে না, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ কিছুই রাখবে না। যার উসিলায় আল্লাহ তোমাকে বাঁচাইলো, খাওয়াইলো, যার উসিলায় আল্লাহ তোমাকে দিল, সে যদি না থাকে আল্লাহ তোমাকেও জাগায় রাখবে না। এজন্যই আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যেই কথা বলতো, সে যত বড় মন্ত্রী হোক আল্লাহ তারে জাগায় রাখতো না। যেমন টাকলা মুরাদ আওয়ামী লীগ আমলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, মন্ত্রিত্ব হারাইছে, এমপিগিরি হারাইছে, কিছুই তার জায়গায় থাকে নাই। দলের লোকরা ঘৃণা করেছে, দেশের মানুষ ঘৃণা করেছে। বইয়েরুসি রুমের ভিতরে ফ্যান পড়ছে, ফ্যানটাও তার টাকলা মাথাত পড়ছে। জানেন না? মুরাদে কয় কি তারে ফ্যানও দিয়ে আমারে বালা পায় না, ফ্যানটাও সিরে ফরছে তে ফরছে, আমার মাথা তুই ফরছে, আর কোনো মাথা দেখে না। তোর মাথা তো তুই ফরবো, তুই না কিছুদিন আগে খালি কইছ মাদ্রাসা বন্ধ করে লও। আল্লাহ কতে তোরেও আমি বন্ধ করে দিলাম। মাদ্রাসা থাকতো না, আমি আল্লাহ তোরেও জাগাত রাখতাম না। এজন্য এলাকার মাদ্রাসা, এলাকার মানুষ বাচ্চা থাকার জন্য, আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকার জন্য নিজে বাঁচার তাগিদে মাদ্রাসা বাঁচায় রাখতে হবে। কথাটা বুঝে আসছে? আমি যদি মাদ্রাসায় দান করি, এর অর্থ এই না আমি টিকায় রাখছি, বরং নবীর হাদিসের ভাষায় মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে।
মাদ্রাসার একজন ছাত্রকে যদি আমি লজিং রাখি, আমি যদি বলি ছাত্রটার আমি খাওয়াই, এই কথাটা ভুল হয়। নবীর হাদিসের ভাষায় তুমি বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। কষ্ট পাইতেছেন আপনারা? কি ভাই কষ্ট পাইতেছেন? ফেরাউন কয় ঠিক আছে, তোমার যখন মায়া লাগছে আর কি করার, ভালো। ওখান দুধের বাচ্চারে ফালন কেমনে? দুধ খাওয়ানি লাগতো না? দুধের বাচ্চারে দুধ না খাওয়াইয়া টুস বিস্কুট মুখে দিয়ে হারাই লইব? হ্যাঁ, দুধের বাচ্চা তো কান্দে। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়ে দিছে, মুসা আমি আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত কোনো বেডির দুধ খাইবাই না। এখন রাজ দরবারের যত মহিলা ছিল বাচ্চাওয়ালা, ফেরাউনে আনাইছে, আনাও দেখো বাচ্চায় দুধ কাটটা খায়। যে ওই দুধ দিতেছে মুসানবী আরো চিল্লি মেরে উঠে, হ্যাঙ্গে কইয়া। এখন তো কোনো বেটির দুধই খায় না। ফেরাউন কয় ও আসিয়া ফালতায় যে বাচ্চারে এটারে বাঁচানি কেমনি? কোনো মহিলার দুধই খায় না, তো এখন বাঁচানি কেমনে? দুধ ছাড়া তো আর কোনটা খাইতো না, বাঁচানি কেমনে? আল্লাহ কুদরতিভাবে আসে। আল্লাহকে তুই না বলে মারতে চাইছিলে, এখন তুই বাঁচাইবার লাগি পাগল গেছ। তোর খবরই নেই কার সাথে মোকাবেলা শুরু করছো। এখন কয় কি করি কি করি কি করি, কারো দুধ খায় না। মূসা নবীর বোন মরিয়ম সব কিছু তাকায় তাকায় দেখতেছে। ফেরাউনেরও টেনশন, আসিয়ারও টেনশন, এই বাচ্চারে কার দুধ খাওয়াবে, বাচ্চা কার দুধ খাবে, টেনশন। মূসা নবীর বোনেরও মনের ভিতরে ভয়, হায়রে আমার ভাইয়াটাকে বনি ইসরাইলের বাচ্চা মনে করে আবার হত্যা করে ফেলে কিনা। কয় না, দেখা যায় আল্লাহ স্রোতের উল্টা চালানোর কারণে বনি ইসরাইলের বাচ্চা না, এই ব্যাপারে এরা নিশ্চিত। অতএব আমার ভাইয়াকে মারবে না, এখন তো ভাইয়াকে বাঁচাবে, ভাইয়ারে ওরা ফালবে, ভাইয়ারে ওরা নিজের করেই ফালবে। দুধ খাবে কার? মূসা নবীর বোন আস্তে করে কাছে আয়া কয়, জাহাপনা আমি একজন মহিলার খবর জানি, মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে, মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে। এই কথা বলতেই ফেরাউনে কয় এই মহিলার বাড়ি কই? কয় বাড়ি বনি ইসরাইল। হইতেই ফেরাউনের মাথা ঠাটা। সুরের মনে মা শূন্যস্থান পূরণ করো। সুরের মনে, সুরের মনে কি রাখে? আর আমরা কই সুরের মনে পুলিশ পুলিশ। এটার তো এক ওয়ারেন্টির আসামি দেখবা, হ্যাঁ যদি গড় ঘুমাই থাকে তো গাছের ফাতা ফললেও দৌড় মারে, কিতাবে দৌড় দিলেও তো কয় পুলিশ আইছে। আমি বুট জুতার আওয়াজ পাইছি, হের খানো খালি বুট জুতা, কোন সময় জানি পুলিশ আয়। ফেরাউনের বিত্রত্ব ইটা কুন্ডা ইটা কুন্ডা, বনি ইসরায়েলি ইনফুলা এই ফুলা কোন ফুলা, যেই ফুলারে এখনও মারতে পারতেছেন আমার জল্লাদ বাহিনী। জ্যোতিষীরা কয় এখনও আছে, ওই এখনও হেবর হইতেছে হের মতো কইরা। ইটা কুন্ডা যেই মাত্র মূসা নবীর বোনে কইছে একটা মহিলার দুধ খাইতে পারে এই বাচ্চায়, যদ্দূর আমার মনে হয়। ফেরাউনে কয় মহিলার বাড়ি কই? কয় বনি ইসরায়েল। এখন তো ফেরাউনের ভিতরে ঢুকছে, আরে তাইলে তো মনে হয় এই মহিলার বাচ্চা ওই দেয়া। ফেরাউনে কয় শোনো, এই কথা কয় না। ফেরাউনে কইতেছে এই তুমি যে বললা ওই মহিলার দুধ খাইতে পারে, এটা তুমি কেমনে কইছো? কোন যুক্তিতে কইছো? তাহলে কি এই বাচ্চা ওই বেটির? ওই অন্ত মূসা নবীর বোন শুধু বাচ্চা কইতো, শুধু মাইয়া কদ্দুর আর বুদ্ধি রাখে, কিন্তু আল্লাহ তার মাথার বুদ্ধি দিয়া দিছে। যদি খালি এই সময় কইতে বললো ওই যে মহিলার কথা কইছে এই নামার আম্মা আর এই নামার ভাই, তে তো সে সেখানে খারবার। এমনি মেয়েটা কইতেছে, কয় না যাবো না, মা হিসাবে আমি কইছি না, ওই মহিলার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই খায়। ফেরাউন আইসে দিছে, কয় তাই নাকি? কয় তাহলে তুমি যাও, যাও মহিলার একটু কও আওয়ার জন্য। এমনি মূসা নবীর বোন আইসে দৌড়াইয়া কয় আম্মা, ও মা, কবর বড় জটিল। মূসা নবীর আম্মায় কয় মা একটু কত কি হয়েছে, কি হয়েছে? আমার ফুত কই? কয় তোমার ফুত ফেরাউনের গড়। মূসা নবীর আম্মার তো খলজাত পানি নাই, মারে তুই এটা কসকি, আমার আল্লাহ তো ওয়াদা দিছে আমার ফুত্রি ফিরাই দিব, ফেরাউনের গড় কসকিতা? বলে হ, ঘটনা হয়েছে এমনে এমনে, বাক্স চলছে উল্টা,
আর উল্টা চলার কারণে এই বাচ্চা বনি ইসরায়েলের এটা এই ব্যাপারে তাদের সন্দিহান। বনি ইসরায়েল ওই তুই পারে না, এটা তারা বিশ্বাস করছে। এখন আমার ভাই সে তো কারো বুকের দুধ খায় না, আমি তো তোমার নাম কই দিছি। মুসা নবীর আম্মায় কয়, মা ইডে আবার কোন ফেস লাগাইলে? তোরে কিতা কইছে? কয় আমারে কইছে তুমি কি এই বাচ্চার মা নাকি? আমি কইছি না, এই মহিলার বুকের দুধ সকলেই খায়, কারণ দুধ মিষ্টি। মুসা নবীর আম্মা মুস্কি হাইসা মাথায় হাত বুলায় কয়, মা আল্লাহ তোরে হায়াত বাড়ায় দেখ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মেয়ের মাথায়ও তখন বুদ্ধিটা কে শিখিয়ে দিছে। এইবার মুসা নবীর আম্মা রওনা দিছেন, ফেরাউনের দরবারে তিনি যাবেন। আল্লাহ পাক মুসা নবীর আম্মার অন্তরে ইলহাম করলেন, ও মুসার মা যাইতেছো যাইতেছো, কিন্তু খবরদার ফেরাউনের কোনো প্রস্তাবে তুমি রাজি হইবা না। আমি আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত। মুসা নবীর আম্মা যেই মাত্র গেলেন, ফেরাউনও দেখছে, আসিয়াও দেখছে, রাজদরবারের অন্য সব মহিলারাও তাকায় রইছে। যাওয়া মাত্রই মুসা নবীকে যেই মাত্র মারকুলে দেওয়া হয়, সাথে সাথে মারকুল টের পাইয়া মুসা নবীর কান্না বন্ধ। শিশু বাচ্চারা মার কুলটা খুব ভালো করে বুঝে, ঠিক না? হাজারো কুলের ভিতরে কোন কুলটা মার কুল, এটা বাচ্চারা খুব ভালো টের পায়। কুলে যাওয়া মাত্রই কান্না বন্ধ। যেই কান্না বন্ধ হইছে, ফেরাউনের আরেকবার সন্দেহ লাগিয়ে গেছি, কারণ এর মনে তুই এক চিন্তা ওই খালি। ফেরাউনকে কিরি কুলো লইতি খান্দা বন্ধ, ইডই মা নাকি তা? যদি মা হইতে তো বিপদ, মহিলার বাড়ি তো বনি ইসরাইল। ফেরাউনের মনের ভিতরে লাগছে সন্দেহ, কিন্তু কোনো কথা কয় না। মনের সন্দেহ মনের ভিতরেই রাখছে, কিন্তু ফেরাউনের মনের সন্দেহ কেউ না জানলেও জানেন কে? আরো আওয়াজ দিয়ে কর, আরো আওয়াজ দিয়ে কর। মনের সন্দেহ জানেন কে? মনের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা। ময়গু দয়াল বাবার পাগল আসুন নাকি? তাই কেন? মাতের আওয়াজে বোঝা যায় কিছু পাগল কেন আসুন। মনের খবর জানে কে? দয়াল বাবা। আরো জোরে খাও না। কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র বট গাছের তলে যে মাজার হয়, এখানে কোন বাবা শুয়ে আছে? আরে আল্লাহ, এটা আমরার দায়িত্ব না, আমরা আলিমুল আমার দায়িত্ব না, এটা আপনাদের এলাকার মানুষের দায়িত্ব। আমার এলাকার মধ্যে এরকম একটা উরুস হইব, আমার এলাকার মধ্যে গান বাজনা হইব, বেটা বেটি আইব, নাচবো, আর হাসরের মাঠে গিয়ে আমি নামাজি হইয়া আল্লাহর কাছে মাপ পাইলিমু। অত সুজা, অত সুজা না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কইব নামাজ লইয়া খালি জান্নাতে যাইতে পারবা না। এলাকায় যে এত বড় একটা গুনার কাজ হইতো, এটা বন্ধ করার জন্য কদ্দুর চেষ্টা করছো, জবাব দাও, জবাব দাও। এটা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না, তুমি তো মুমিন, তুমি তো ঈমানওয়ালা। যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একক তো নামাজ কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দিব, আল্লাহর কাছে কান্দো। কিন্তু মাজারে সাপোর্ট দিবায়, উরুসে সাপোর্ট দিবায়, উরুসের পক্ষে থাকবায়, আর জীবনের নামাজ লই আল্লাহর কাছে মাপ পাইলি ভাই, ই আশা বাদ দিলাও, এটা বাদ দিলাও। নিয়ত করেন আর হইতো না। কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ প্রতিটা হাত দিল থেকে উঠাইছে, আল্লাহ প্রত্যেক অন্তর থেকে উঠাইছে। আল্লাহ এতদিন যদি পক্ষে থাকছো আর পক্ষে থাকতো না, তারা মনে প্রাণে চেষ্টা করবো, আল্লাহ কবুল করো, পিছনের গুনাহ মাফ করো, আমিন রাব্বাল আলামিন। ভাইয়ের আমার, এইবার দেখা গেল ফেরাউনের মধ্যে সন্দেহ তো আছে। এখন ফেরাউনে দেখতেছে মনে মনে, ফেরাউনে কয় আচ্ছা কুল লওয়ার কারণে যদি কান্দা বন্ধ হয়, তাহলে তো আমার কিছু সন্দেহ লাগবে, এটা মাও হইতে পারে। আচ্ছা দেখি দুধ নি খায়, দুধটা যদি খাইলায়, তা
তাইলে আমার সদ্য 100 ঠিক এটা মা ওই এই শুধু ফুরিটা মিশা কথা কইছে এটা মা ওই যদি দুধ খাইলায় এই যে মনে মনে লইয়ে রয়েছে এটা দেখি দুধ নি খাইলায় এটাও আল্লাহ জানেনি না জানে না সাথে সাথে আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে নবীরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহর সাথে কথা শিশুকাল থেকেই হয় বুঝ দিয়া রাখে আল্লাহ শিশুকালে নবীদেরকে আল্লাহ কইছে মুসা মায়ের দুধ খাওয়ানোর জন্য যখন দুধ দিব সাবধান দুধ খাইও না কারণ এই হারামির অন্তরের ভিতরে সন্দেহ লাগিয়ে গেছে ঠিক না নি দুধ খাইও না আমি যখন কইম তখন খাইবাই যেই মাত্র মুসা নবীর আম্মা দুধ খাওয়াইবার লাগে আনছেন কাছো মুসা নবী আবার খান্দন শুরু করে দিয়েছেন মুখ ফিরাইলেন দুধ খাই না ফেরাও না কই মা যে বেডির দুধ হগল বাচ্চা খায় ইডেও দেখায় না কয় তেরে তেরে মা না মা হইলে তো দুধ খাইলি তো মা না আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় মুসা আরেকবার তোমার মায় দিব তখনও তুমি খাইও না কারণ এই হারামির অন্তরে এখনো কিছু সন্দেহ রয়েছে দ্বিতীয়বার যখন আবার দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করেন তখনও মুসা নবী খান না ফেরাউনের অন্তরের ভিতরে তখন সন্দেহ এক জারাও নাই কয় না এটা মা ওই তুই পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দিলের খবর আল্লাহ জানেন এইবার ফেরাউনে মনে মনে কয় হায় হায় মা তো না ওই কিন্তু এই মহিলার দুধটা যদি খাইতো রে এই মহিলার দুধটা তো মিষ্টি সব বাচ্চারা খায় যদি এই মহিলার দুধটা খাইতো তাহলে তো জানটা বাঁচত হায় রে কোনো রকম নি খাইলায় হায় রে কোনো রকম নি খাইলায় যখন মনে মনে এই বাবাইছে তখন আল্লাহ কয় মুসা এখন খাইও সুবহানাল্লাহ জোরে কন্যা কই এখন ফেট বইরে খাও মানে হারামির মনের ভিতরে আর কোনো তৃতীয়বার যখন মা দিছেন তখন মুসা নবী খাওয়া শুরু করছেন এখন যখন খাইতেছেন ফেরাউনের তো সন্দেহ নাই দিলের ভিতরে আরো ফানি আইছে কই রে জানটা পাচ্ছে দুধ যে খাইতেছে এইবার দুধ খাওয়া শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও মুসার মা সব ইলহাম ও মুসার মা এখন কিন্তু ফেরাউনে তোমারে বিভিন্ন প্রস্তাব দিব একটাতেও রাজি হইও না প্রথম প্রস্তাবে ফেরাউনে কয় মাগো শুনো বাচ্চাটা আমরা ফালমু বাচ্চাটারে বড় মায়া লাগছে কিন্তু এই দুধের বাচ্চা তোমার দুধ ছাড়া কারো দুধ খায় না তুমি রাজ দরবারে চলে আসো তোমার জন্য একটা রুম বরাদ্দ রাখবো এই বাচ্চাটারে তুমি দুধ খাওয়াইবা তোমার তেল পানি সাবান যা লাগে সব দিমু মাসের মাস বেতনও দিমু তুমি শুধু বাচ্চাটারে দুধ খাওয়াইবা এমনি মুসা নবীর আম্মারে আল্লাহ তো কইয়ে রাখছে কোনো প্রস্তাবে রাজি হইও না মুসা নবীর আম্মায় কয় না না আমি এই প্রস্তাবে রাজি না কারণ রাজ দরবারে থাকার টাইম আমার নাই আমার সংসার আছে আমার বাড়ি আছে এই দরবারে আমি আসবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দেওয়া মাত্রই মুসা নবীর আম্মায় না করে দিছে সাফ সাফ না করে দিছে কেন আল্লাহ এই কথা কইছে কারণ হলো আল্লাহ পাক বুঝাইছে মুসার মা এর সামনে যদি বাচ্চারে তুমি দুধ খাওয়াও দরবারে আইসা যদি দুধ খাওয়াও কোনো না কোনো সময় বাচ্চা আর মার পরিচয় প্রকাশ পাওয়া যাইতে পারে নিরাপদে যাকতে হবে নিরাপদে এর দ্বারও থাকলে হইতো না নাহলে যে কোনো সময় এটা ফুটা হইতে পারে ফেরাউনে কয় তাহলে বাচ্চা ফালমু কেমনে তোমার দুধ ছাড়া তো খায় না এক কাজ করো সকাল সন্ধ্যা তুমি আসবা আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই আবার চলে যাবা মাসের মাস বেতন দিমো আল্লাহ কই মুসার মা ইডে তো রাজি হইও না মুসা নবীর আম্মায় কয় না সকাল সন্ধ্যা আপনার দরবারে আসার টাইমও আমার হাতে নাই আমি এটা তো রাজি না এখন তো ফেরাউন ফরসে বিপদ কয় তাহলে বাচ্চা ফালতাম কেমনে এই বাচ্চারে রাখমু কেমনে বাসাইমু কেমনে কও তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না এই কথা বলতে মুসা নবীর আম্মারে আল্লাহ শিখাইয়া দিছে কও যেটা কইছি এটা কও মুসা নবীর আম্মায় কয় একটা ফত আছে কোন ফত ফেরাউনে কয় কোন ফত কও কয় ফতটা হলো বাচ্চারে আমার সাথে আমার বাড়ি দিয়া দাও আমি আমার বাড়িতে নিয়ে বাচ্চারে যতদিন দুধ খাওয়ানোর দুধ খাওয়াইমু দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত দুধ খাওয়াইমু এরপরে বাচ্চা লইয়া আইবায় কিন্তু মাসের মাস আমার অ্যাকাউন্টে বেতন ফাটাইবায় ফেরাউনে কয় ইডে ছাড়া তো আর কোনো ফতো দেখি না ইডে ছাড়া তো আর কোনো
কতে ঠিক আছে নাও, ইটাই করো, যাও বাচ্চারা লইয়া যাও, খাওয়াইও আর অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও। ফেরাউনে মানুষ দিয়া মাসের মাস বেতন ফাটায় বাড়িত, মায় খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দেয় বেতন। আল্লাহ কেমন বলদ বানাইছে ফেরাউন রে। মায় খাওয়াইতেছে বাচ্চা। যখন মুসা নবীরে কুলে লইয়া মুসার মা বাড়ির দিকে যায়, তখনই আল্লাহ কয়, মুসার মা মনে আছে আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম? ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহ ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমি তো ওয়াদা দিছিলাম ফিরে দিমু, দেখো তোমার কুলে কেমন করে মুসারে ফিরে দিলাম। শুধু বাচ্চা ফিরে দিছি তা না, বেতন সহ তোমার কুলে ফিরে দিছি। আগে তো বাচ্চারে তুমি দুধ খাওয়াইলে কেউ বেতন দিত না। আমার কথা মান্যা গাঙ্গে ফালানোর পর এখন বাচ্চাও পাইছো, মাসের মাস বেতনও পাইছো, এবং আল্লাহর নবী বানাইছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, কথা শেষ, লম্বা কথা না, এই জায়গায় আমার কথা। আমি আপনিও যদি